আওয়ার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা শিখব HTML টেক্সট ফরম্যাটিং সম্পর্কে, ঠিক আছে? তো এই টেক্সট ফরম্যাটিং হচ্ছে অ্যাকচুয়ালি HTML এর কিছু স্পেশাল প্রোফিল ট্যাগ আছে, যে ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো কাজকে ইজিলি করতে পারি। তো এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো আজকে একটু টিউটোরিয়ালটা আরও বড় হবে, কারণ আজকে আমরা অনেকগুলো আপনার 8টা ট্যাগ প্রায় কমপ্লিট করব। আমরা বলেছিলাম আগে যে ট্যাগগুলো আমরা তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করব। তো ট্যাগগুলো শুরু করার আগে আমরা একটা গল্প বলি। দেখুন, এখানে একটা জিনিস দেখতে পাবেন আপনারা, বোল্ড ট্যাগস বি, ইম্পর্টেন্ট ট্যাগস স্ট্রং আই, ঠিক আছে? তো এগুলো শর্ট ফর্ম কেন? তো দেখা গেল আপনার, সাপোজ একটা উদাহরণ দিই, আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার গার্লফ্রেন্ডের নাম যদু ইসলাম কুদু, যাই হোক, যে অনেক বড়, মনে করেন যে 4 ওয়ার্ডের নাম। তো আপনি সব জায়গায় যা যদি আপনার গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকেন, এত বড় একটা নাম, তো কেমন ধর দেখায় না? আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে ভালোবেসে একটা শর্ট নাম দেন, যেমন ধরুন তার নাম যদি অনেক বড় হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেল একটা শর্ট নাম দিলেন। তো সেই ক্ষেত্রে আর কি HTML ভালোবেসে এইগুলোর বোল্ড টেক্সটের শর্ট ফর্ম বি দিয়েছে, ইটালিকের শর্ট ফর্ম আই দিয়েছে, মার্কের শর্ট ফর্ম মার্ক দিয়েছে, স্মল আর এর শর্ট ফর্ম স্মল দিয়েছে, ডিলেটের শর্ট ফর্ম ডিলেট দিয়েছে, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের শর্ট ফর্ম কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আমরাও শর্ট ফর্মগুলো নিয়েই কাজ করব, ঠিক আছে? তো এই শর্ট আমরা দেখে নিলাম যে কোনটার শর্ট কি। তো দেখুন, বোল্ড টেক্সটের শর্ট হচ্ছে বি, স্ট্রং ইম্পর্টেন্ট টেক্সট, যেটা আমাদের ইম্পর্টেন্ট টেক্সট আর কি থাকে, সেটার হচ্ছে স্ট্রং, ইটালিক টেক্সট আই, মার্কের মার্ক, স্মলার টেক্সটের জন্য স্মল এবং ডিলেটিক টেক্সটের জন্য ডিলেট, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। তো এইগুলো এখন কি, এইগুলো জানার জন্য আমরা আমাদের টেক্সট এডিটরটা ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পরে আমরা এখান থেকে টেক্সট এডিটর যখন আমাদের ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর আমরা আমাদের ফাইলটা ওপেন করব, যেখানে আমাদের ফাইলটা আছে, আমাদের ফাইলটা আমরা ওপেন করি ডেস্কটপ থেকে। এখান থেকে আমাদের HTML, আজকে আমাদের পার্ট 4, আমি আগে থেকে সব কিছু তৈরি করে রেখেছি, তারপরেও আমি এখান থেকে আবার ওই ইন্ডেক্স ফাইলটা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? index.html আমরা ইয়েস করে দিলাম। তারপর আমরা এখানে আসলাম। আমরা জানি যে কিভাবে আমাদের টেমপ্লেটটা নিতে হয়, তো আমরা সিম্পলি টেমপ্লেটটা লিখে নিই। আমি এগুলো এই জন্য ডিলিট করলাম, কারণ এগুলো এখন আমরা শিখিনি, তো এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যখন শিখবো সেই সময় প্রোবিল্ডের যেগুলো জিনিস আসবে সব কিছু রেখে দেবো। তো এখানে আমরা এখন একটা লিখি। সবার প্রথমে কি আছে? বোল্ড টেক্সট, ঠিক আছে? আচ্ছা, বোল্ড টেক্সট আমরা এটাকে ব্রাউজারে ওপেন করে নিই। আমাদের এটাকে আমরা ব্রাউজারে ওপেন করে নিলাম। দেখুন, এটা আমাদের ব্রাউজারে পার্ট 4 index.html ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তো হ্যাঁ, সরি। তো এখানে আছে আমরা কিছু টেক্সট লিখি। হ্যাঁ, আমরা পি ট্যাগের ভিতরে লিখি, ঠিক আছে? পি ট্যাগ। আমরা লরি ইফসেন থেকে 5টা ওয়ার্ড নিয়ে আসলাম, ঠিক আছে? এই 5টা ওয়ার্ডের ভিতরে আমরা এখানে এটা আলাদা রাখবো, এটা হচ্ছে নর্মাল থাকবে, ঠিক আছে? আর এখানে আমরা লিখবো আই অ্যাম বোল্ড, আই অ্যাম BOLD, বোল্ড। তো এবার আমরা একটা যদি রিলোড দিই, তো দেখতে পাবো, আমরা এখানে জুম করি, ঠিক আছে? আমরা জুম করে নিয়ে আসলাম। তো দেখুন, এইখানে লরাম ইপসম আই অ্যাম বোল্ড সবকিছু টেক্সট কিন্তু একই হয়ে আছে। তো আমরা এখানে আই অ্যাম বোল্ডটাকে বোল্ড ট্যাগের আন্ডারে রেখে দেখবো যে কি হয়, চেঞ্জ হয়। তো আমরা এখানে বি ট্যাগ দিই। দেখুন, আমরা এখানে বি ট্যাগটা ওপেনও করেছি এবং ক্লোজও করে দিয়েছি। এর ভিতরে আমরা রেখে দিলাম হলো আই অ্যাম এ বোল্ড। তো বোল্ড ট্যাগটা এখন দেখি যে কি চেঞ্জ হয় বোল্ডের, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখবো যে এই জায়গাটা বোল্ড হয়ে গেছে বাকি টেক্সটগুলোর তুলনায়। তাহলে বুঝতে পারলাম কোনো টেক্সটকে যদি আমরা বোল্ড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু বি ট্যাগের মাধ্যমে বোল্ড করতে পারি। দেখা গেলো আমাদেরকে ক্লায়েন্ট কোনো একটা ওয়েবসাইট আছে, যে অনেক বড় একটা ওয়েবসাইট, টেক্সটটা আমাকে বললো যে এই যে এইখানে এই লাইনের এত নম্বর রয়ের এত নম্বর লাইনকে একটু বোল্ড করে দাও, এই খালি একটা টেক্সটকে। সেমনকি আমরা CSS কারপর সেমন আমরা কিন্তু ডাইরেক্ট HTML এর সার্চ দিয়ে সেটাকে ডাইরেক্ট বোল্ড করে দিতে পারি খুব ইজি ভাবে। তো আমাদেরকে এগুলো বিষয়ে জানতে হবে, ছোট ছোট বিষয় হলেও আমাদেরকে সেগুলো জানতে হবে। তো নেক্সটে কি আছে? নেক্সট স্ট্রং আর বোল্ড প্রায় সেম। আপনারা যদি ঠিক করে ফলো করেন, তাহলে আমরা এখানে জাস্ট বোল্ড তুলে যদি স্ট্রং লিখে দিই, তাহলে দেখবো যে সব কিছু সেম। STRONG স্ট্রং, আমরা এখান থেকে বিটা হটিয়ে জাস্ট স্ট্রং লিখে দেবো, ঠিক আছে? STRONG স্ট্রং। এখন দেখবেন এখানে, ঠিক আছে? নো চেঞ্জ, মিনস বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ প্রায় সবকিছু সমান, খালি ট্যাগগুলোর নামটা ভিন্ন আর কি। তাছাড়া সবকিছুই ঠিক। এটাও মোটা করে, ওইটাও
সলিড আর কি মোটা করে, যেমন বোল্ডের ট্যাগও যেই কাজের, স্ট্রং সেই কাজেরই কিন্তু। তো স্ট্রং ট্যাগ আর বোল্ড ট্যাগ আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। যদি আমরা বোল্ডের ক্ষেত্রে বোল্ডেরটা ইউজ করতে পারি, দেখা গেল আমাদের স্ট্রং করার দরকার, আমি স্ট্রং এই জন্য বোল্ড ইউজ করতে পারি, স্ট্রংটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো তারপরে আছে আমাদের ইটালিক টেক্সট, ঠিক আছে। ইটালিক টেক্সট কি, তোমরা এই বোল্ডটাকে ইটালিক করে দিই, ঠিক আছে। আরেকটা কথা, আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাগের ভিতর আরো একটা ট্যাগ লিখেছি, ঠিক আছে। তো HTML এর ক্ষেত্রে একটা ট্যাগের ভিতর আপনি অনেকগুলো ট্যাগ লিখতে পারেন, মাল্টি ট্যাগ লিখতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এটা সমস্যা মনে করতে পারেন যে আপনি একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ নিয়ে গেছে, তারপরেও কাজ করছে কেন, একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ লিখলে কাজ করবে কেন, হ্যান ত্যান অনেক প্রশ্ন আসতে পারে। তো আমি বলে দিই যে একটা ট্যাগের ভিতরে আমরা অনেক ট্যাগ ইউজ করতে পারি, যেমন এই স্ট্রং ট্যাগের ভিতরে আমরা আই ট্যাগটা ইউজ করতে পারি, যেমন এখন আমরা আই ট্যাগটা এর ভিতরে ইউজ করব। এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। দেন আমরা সেভ করি, এখন দেখি কি চেঞ্জ হয়। দেখুন এটা ইটালিক ফর্মে চলে এসেছে। তার মানে বুঝতে পারছি যে HTML আমরা একের ভিতর অধিক ট্যাগ ইউজ করতে পারি। আমরা একসাথে শিখে গেলাম ইটালিক ট্যাগটাও, ইটালিক ট্যাগের কাজ কি এবং কিভাবে সেটা হয়। দেখুন এটা সিম্পলি এই লেখাগুলোর থেকে এটা হালকা মাজা বেঁকিয়ে গেল, ঠিক আছে। এই লেখাগুলো ঠিকই আছে, তারপরে এইটা হালকা বেঁকিয়ে গেছে। তাহলে ইটালিক ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো লেখাকে ইটালিক করতে পারি। তো নেক্সট আমরা শর্টের চেষ্টা করছি, এগুলো অতটাও ইম্পর্টেন্ট না যতটা দরকার, কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে, বিদায় আমাদেরকে জানতে হচ্ছে, ঠিক আছে। তো আমাদেরকে জানার জন্য জানতে হচ্ছে, এই জন্য আপনারা এটা দেখে নেবেন। এই ভিডিওটা 2-3 বার দেখলে আমার বিশ্বাস যে আপনাদের আর কখনো অন্য কোনো জায়গায় ভিডিও দেখতে হবে না। তো তারপরে মার্ক, দেখা গেল আমাদের এইটাকে মার্ক করতে হচ্ছে, আমরা এখন কি করব। দেখা গেলো এইটাকে বলেছে আমাদেরকে একটা লাইন আছে, যে লাইনের বোল্ড লেখাটাকে জাস্ট মার্ক করো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা তুলে দিই, আবারও তুলে দিয়ে আমরা নতুন আরেকটা ট্যাগ লিখি মার্ক, MARK, মার্ক। মার্কের ভিতরে আমরা রাখবো হচ্ছে MARK, মার্ক। তো মার্কের কালারটা দেখবেন আপনারা চেঞ্জ হয়ে গেছে, এখানে হলুদ হয়ে যাবে, দেখুন এইভাবে অ্যাকচুয়ালি মার্কের কালারটা ইউজ করে। এখন আমরা যদি এখানে স্টাইল দিই, মার্কের ভিতরে স্টাইল দিই, দেখা গেল আমরা এটাকে স্টাইল দিলাম, স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লু করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিলাম, দেখি তো চেঞ্জ হয় কিনা। তো দেখবো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং টেক্সটের কালারটা দিয়ে দিলাম আমরা, এখান থেকে আমরা টেক্সটের কালারটা দিয়ে দিচ্ছি হলো রেড। সেই ক্ষেত্রে কি হবে, এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সরি, একটা কলার এসেছিল আমি অ্যাটেন্ড করিনি, তো এই জন্য হয়তো বা নয়েজ আসছে, আপনারা তেমন কিছু মনে করেন না। তো এইভাবে আমরা টেক্সটের কালারে মার্কের ভিতরেও কিন্তু CSS দিতে পারি। তাহলে এখান থেকে আমরা মার্ক সম্পর্কেও শিখে গেলাম, মার্কটা কী করে কাজ করে, এর ভিতরে কী করে স্টাইল কাজ করে এবং আদার্স সব কিছু আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো মার্কের পরে কি আছে, মার্কের পরে আমরা দেখে নিই। মার্কের পরে স্মল কোনো টেক্সট, দেখা গেল আমাদের কোনো টেক্সট আছে এক লাইনে, এই টেক্সটগুলোর থেকে স্মল করতে হবে। এই মার্ক ধরুন আমরা একটা স্মল করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা স্মল ট্যাগটাকে ইউজ করতে পারি, SAMLL স্মল। তো আমরা ডবল স্মল নিলাম, এখানে লিখে দিলাম হলো SMAILL, সরি আবারও কল আসছে, সরি। আমরা এখানে সেম ভাবে স্মল দিয়ে দিলাম, ঠিক আছে। তো স্মল দেওয়ার পর আমরা আউটপুটটা দেখি, আমরা এখানে সেভ করতে হবে, আমাদেরকে ব্রাউজারে সেভ করে স্মল দেখুন এই লেখাগুলোর থেকে কিন্তু এইটা একটু স্মল চলে আসছে। আমরা জুম করে রেখেছি, যার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো জুম না করলে দেখুন এইভাবে থাকবে। তো আমরা দেখানোর জন্য এখানে জুম করে রাখছি, আপনারা একটু জুম করে নেবেন তাহলেই হবে, বা আপনারা এইভাবে সিম্পলি ডিফল্ট সাইজে রেখেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো স্মলও গেল আমাদের। স্মল ট্যাগটা অ্যাকচুয়ালি কোনো টেক্সটকে আমরা শর্টে কোনো স্টাইল ছাড়াই স্মল করে ফেলতে পারি। দেখা গেল আমাদেরকে এখানে CSS দিয়ে ফন্ট সাইজটা স্মল করতে হতো, সেখানে আমরা না দিয়ে আমরা স্মল ট্যাগটা ইউজ করে স্মল করে দিলাম, এই আর কি। তো স্মল ট্যাগটা আমাদের ক্লোজ হয়ে গেল। আমরা স্মল ট্যাগ সম্পর্কেও শিখে গেলাম, আমরা স্মল ট্যাগ কী করে কাজ করে শিখে গেলাম। টেক্সট ফরম্যাটিং অধিকাংশ কাজ কিন্তু এখন আমাদের আয়ত্তে। তারপরে ডিলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্যাগ, কজ এই ট্যাগটা আপনারা অনেক জায়গায় দেখবেন যে কোনো প্রোডাক্টে ই-কমার্স সাইটে থাকে। যেমন আমরা যদি এখান থেকে দারাজে যাই, তো দেখবো ডিলেট করা আছে নাকি, দারাজ.com। আমি জানি না অ্যাকচুয়ালি এটা এখানে কি আছে। এই যে দেখুন, আমরা একটা প্রোডাক্টে ঢুকি, রাঁধুনিতেই, তো দেখতে পাবেন এই জায়গাতে ৭৭ টাকাতে একটা দাগ দেওয়া আছে মাঝখানে, এবং ৫৮ টাকাটা ইম্পর্টেন্ট হয়ে আছে। তো সেম কাজ করে ডিলেট আর কি, যেই টাকাটা থাকবে সেইটাকে তারা কি করে, যেটা অফার প্রাইস সেইটাকে ক্লোজ করে দেয়, ডিলেট আন্ডারে ট্যাগ দিয়ে, আর যেটা আমরা সেল প্রাইস সেটা ওপেন করে রাখে, এই কাজটাই ডিলেট করে। এখন আমরা সেটাই দেখি, প্রোডাক্ট প্রাইস আমরা লিখি এখানে, প্রোডাক্ট প্রাইস,
আমরা এটা লিখলাম, এখন এটার আমরা আউটপুট দেখবো, এখানে একটা আউটপুটটা দেখে নিই। তো দেখুন এখানে প্রোডাক্ট প্রাইস 15 ইউএসডি, অফার প্রাইস 14 ইউএসডি। এখন আমরা এই অফার প্রাইসটাকে ক্লোজ কেটে দেবো, অর্থাৎ ডিলিট করে দেবো। এখন আমরা বুঝাবো যে হ্যাঁ এটা একটু অফার প্রাইস, তোমরা এইটা দেওয়া লাগবে না, তোমরা যেটা মেন প্রাইস সেইটা আমাকে দাও, ঠিক আছে? আমরা কাস্টমারকে তাই বুঝাচ্ছি। তবে এটা ডিলেটের আন্ডারে দিলাম, ওয়াও। এখন আমরা দেখবো, দেখুন এটা কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এখন যে কোনো ইউজার আসলে বুঝতে পারবে অরিজিনাল প্রাইস এইটা এবং এটা ছিল অফার প্রাইস, তাই এটা ডিলিট করে দিয়েছে। তো এরকম হয় না, অ্যাকচুয়ালি প্রোডাক্ট প্রাইসটাই ডিলিট করা হয়, অফার প্রাইসটা চলে। আমি এখানে একটু ভুল করেছি, যাই হোক এটা বিষয় না। আমরা ডিলিট ট্যাগ কীভাবে কাজ করে সেটা কিন্তু পারফেক্টলি দেখে নিয়েছি। তো ডিলিট ট্যাগটা যেহেতু দেখা শেষ, আমাদের প্রায় এতগুলো কমপ্লিট করে ফেলছি আমরা, এত ইজিভাবে একবারে সহজে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আসি হলো সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমরা এখানে একটা জিনিস নিয়ে আসি, আচ্ছা আমরা এই ট্যাক্সটা এখানে রাখবো এখন, ঠিক আছে? এইটা আমরা এখানে রাখবো। আমরা এটাকে 2 দিয়ে, এখানে একটা 2 দিয়ে দিলাম, আবার এটাকে এটাও 2 দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা এটাকে রিলোড দিই। তো দেখবো এখানে F2 কিন্তু এইভাবে তো ছিল না, এটা ছিল হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা উপরে দিতে হবে না? তো উপরে দেওয়ার জন্য আমরা যে ফরম্যাটটা ইউজ করে থাকি সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্টের ভিতরে যে কোনো এক। তো আমরা এটাকে কি করবো, এটাকে আন্ডার অফ সাবের ভিতরে থবো, রেখে এটাকে ওপেন করে এবং ক্লোজ করে এখানে আমরা 2 দিয়ে দিই, দেখি আমরা কি হয়। তো দেখবো যে এটা আমরা নিচে চলে গেছে, তার মানে আমাদেরকে সুপার স্ক্রিপ্টে যে ট্যাগটা আছে এইটাকে দিতে হবে। আমি সাব লিখে দিয়েছি ভুল করে, অ্যাকচুয়ালি আমরা এখানে সুপার স্ক্রিপ্টেরটা লিখে দিই, সুপার স্ক্রিপ্ট সরি, আমি একটু ভুল করে ফেলেছিলাম। তো দেখুন এটা এবার উপরে চলে গেছে, তার মানে আমরা বুঝতে পারলাম সুপার স্ক্রিপ্টের মাধ্যমে। এখন আমরা যদি সেম জিনিস আবারও এই 2 এর কাছে লিখি, এস ইউপি ট্যাব দিলাম, দেন আমাদের অটো কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা 2 দিলাম, আমরা আচ্ছা 2 দিয়ে দিই। 2 দেওয়ার পরে আমরা যদি রিলোড দিই, তো আমরা দেখবো যে এটা আমাদের উপরে চলে গেছে, তার মানে আমাদের এটা কমপ্লিট আছে। এবার যদি আমাদের এই টেক্সটটাকে নিচে আনতে হয়, তাহলে আমরা সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারি। সুপার স্ক্রিপ্ট আমরা ব্যবহার করলাম, সাবস্ক্রিপ্টটা এবার আমরা ব্যবহার করে শিখবো। তো সুপার স্ক্রিপ্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোনো সূত্র বা কোনো কিছু উপরে তোলার জন্য, কোনো টেক্সটকে উপরে তোলার জন্য আমরা কিন্তু সুপার স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো সুপার স্ক্রিপ্ট ব্যবহারের নিয়মটা আমরা দেখে নিলাম। এরপরে যদি আমাদেরকে কোনো টেক্সটকে, এই ধরুন সুপার স্ক্রিপ্টের জায়গায় সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো টেক্সটকে একই লাইন থেকে একটু নিচে নামানোর জন্য ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে খালি এসইউবি দিয়ে দেবো, এসইউবি দিয়ে দেওয়ার পরে এখান থেকে অটোমেটিক এটা দেখবো আমাদের নিচে চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারবো একই লাইনে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগগুলো ব্যবহার করতে পারি। তো সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু কোনো ট্যাগকে সহজেই নিচে নামিয়ে আনতে পারি। তো আমরা এই ট্যাগটাকে নিচে নামালাম এবং একটু উপরে নামালাম। এরপরে আরও একটা ট্যাগ আছে, অ্যাড্রেস ট্যাগ, আরও আদার্স ট্যাগ আছে, যেগুলো খুব সচরাচর ইউজ হয় না বা প্রয়োজন পড়ে না, এই জন্য আমরা সেগুলো দেখাইনি। তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা আরও আলোচনা করবো HTML এর কোটেশন, তারপরে HTML এলিমেন্ট, কমান্ড অ্যান্ড আদার্স নিয়ে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, আর ভুলভ্রান্তি হতে পারে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল, তো সেক্ষেত্রে মাফ করবেন। তো পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে আপনার সাথে আমাদের দেখা হবে।